নমস্কার মাহের নিয়ে আমি বিতস্তা আবার চলে এসেছি নতুন একটি বইয়ের খবর নিয়ে এবং যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়টি সেই প্রাচীন কাল থেকে এখনো পর্যন্ত আমাদের একইভাবে একই সঙ্গে জিজ্ঞাসা প্রশ্ন এবং আধ্যাত্মিক জগতের সন্ধান দেয়। যদিও এটাকে আমরা মহাকাব্য বলি, কিন্তু আমাদের শাস্ত্রের দর্শন, মানুষের যে দর্শন, সেই সমস্ত বিষয় এর সাথে জুড়ে রয়েছে এবং আমাদের বিভিন্ন অঞ্চলের লোকাচার জড়িয়ে আছে এই মহাকাব্যের সাথে। হ্যাঁ, এই ধরেছেন আমরা যে কথা বলবো রামায়ণ ও লোকসংস্কৃতি নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত প্রাবন্ধিক রামানন্দ চক্রবর্তী মহাশয়, তাই আমি আছি ভাষা সংস্কৃত পেজে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, রামানন্দ একটু ছোট্ট করে কথা বলে দিন। রামানন্দ দীর্ঘদিন ধরে রামায়ণ নিয়ে চর্চা করেছেন এবং পুরোনো পুঁথি থেকে বিভিন্ন বিষয় নিয়ে তিনি নতুন করে সেগুলো রচনা করেছেন। আপনারা সকলেই তার লেখার সাথে পরিচিত এবং প্রাবন্ধিক হিসাবে তিনি যে যথেষ্ট স্বনামধন্য সেটাও আপনারা জানেন। আজ আমরা তাকেই পেয়েছি এবং তার সঙ্গে কথা বলবো। আজকে আমাদের এখান থেকে প্রকাশিত হয়েছে তার গ্রন্থ লোকসংস্কৃতি ও রামায়ণ, সেই নিয়েই আজকে আমরা ওনার কাছে প্রশ্ন রাখবো কিছু পাঠকদের, আশা করি ভালো লাগবে। প্রথমেই যে প্রশ্নটা করি, এই যে হঠাৎ করে রামায়ণ নিয়ে একটা বিষয়, লোকসংস্কৃতি এবং রামায়ণ আমাদের অঙ্গ, কিন্তু আপনার মাথায় এইভাবে এলো কেন, হঠাৎ এই বিষয়টা নিয়ে কাজ করতে ইচ্ছে হলো? দেখুন, আমি বাঁকুড়ার লোক মূলত, আর ছেলেবেলা থেকে প্যান্ডেলে প্যান্ডেলে দুর্গাপূজার পরে, কালী পূজার পরে বিভিন্ন উৎসবে এই রামায়ণ গান শুনেছি, গান করতে দেখেছি। বাঁকুড়ার কিছু কিছু জায়গায় অত্যন্ত বিখ্যাত গানের সমস্ত গায়করা ছিলেন, যেমন সোনামুখী, যেমন আপনার উন্ডা থানার ছাগুলে বেড়াগড়ি, এসব জায়গায় রামায়ণের ছিল। এছাড়াও আরো অনেক জায়গাতেই রামায়ণ গানের প্রভাব ছিল এবং রামায়ণ গায়কও ছিলেন অনেক। তা আমার বিষয়টা হচ্ছে যে আমি ছেলেবেলা থেকে তো দেখেছি ঠিকই, তাছাড়া যেটা সবচেয়ে বেশি দেখেছি, রামায়ণ যারা পড়েছে বা না পড়েছে, রামায়ণ হচ্ছে একটি সিদ্ধরস কাব্য। আমি সুদূর উত্তর ভারতে আপনার রামায়ণের প্রভাব দেখেছি কিরকম। তুলসীদাসী রামায়ণের প্রভাব কুম্ভ মেলায় দেখেছি, 4বার গেছি আমি। তাতে করে এত অজস্র মানুষ এই রামায়ণের গান শোনে। রামায়ণ অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ একটা সমাজ, সোমনাথ থেকে তারা ওই ঢোল কীর্তন বাজিয়ে রামায়ণ করে। এবং এই রার বাংলাতেও আমি বাঁকুড়ার কথা বলছি, যে আমি দেখেছি রামায়ণের গুরুতর প্রভাব আছে। তারা লোকজীবনে এর একটা মারাত্মক প্রভাব। যারা রামায়ণ কখনো পড়েনি, যারা রামায়ণকে অনেকে রামায়ণও বলে, পরিষ্কার উচ্চারণ করতে পারেন না রামায়ণ বলে, তারা কিন্তু ওই রামায়ণের যে কথা, তার যে দৃশ্য, তার যে ভাবনা, সেগুলো কিন্তু তারা কণ্ঠস্থ বলতে পারে। একমাত্র কারণ হচ্ছে যে এটা লোকমুখে শুনে এই রামায়ণ এত প্রচারিত। এবং রামায়ণকে সবাই যে আধ্যাত্মিক দৃষ্টিতে ওখানে দেখতে শিখেছে তা নয়, রামায়ণ কিন্তু সমাজের জিনিস হয়ে গেছে। এই জন্যই রাম বলুন, সীতা বলুন, লক্ষণ বলুন, এই যে এক একটি চরিত্র, এটা কিন্তু রামায়ণ পড়ার দরকার হয় না, তাদের চোখের সামনে এটা ভাসে এবং তারা এই রামায়ণের রামচরিত্র এবং অন্যান্য যে চরিত্রগুলোকে তারা কিন্তু সেভাবেই দেখে। এখানে আপনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেগুলো একদম রার বাংলার একটি উৎসবকে কেন্দ্র করে, এবং সেই উৎসবকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটতে থাকে, যেভাবে সেগুলোকে উপস্থাপিত করা হয়, সেগুলো নিয়ে আপনি কাজ করেছেন। তো এটা নিশ্চয়ই দীর্ঘদিনের একটা গবেষণা ধর্মী একটা কাজ, এটা হলো আর কি। অবশ্যই দেখুন, গবেষণা তো আমার ধর্মই ছিল, কারণ আমি যখন ইউনিভার্সিটি লেভেলে গবেষণার কাজ করেছি, তখন মুসলমানদের নিয়ে একটা চরিত্র এবং সমাজ নিয়ে একটা বড় আমার পিএইচডির পেপার ছিল, সেটা নিয়ে কাজ করেছি। এছাড়াও আমার অন্তত 40টি প্রবন্ধ আছে, যে প্রবন্ধগুলো কিন্তু লোকজীবনের উপরে, লোক সংস্কৃতি নিয়ে। এবং রামায়ণ একটা সংস্কৃতি এমনই যেটা লোকজীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বাঁকুড়া, এই রাঢ়ে, বাঁকুড়া বলছি না, শুধু রাঢ়ে এমন কোনো গ্রাম পাবেন না, এমন কোনো বাড়ি পাবেন না, এমন কোনো
প্রতিষ্ঠান পাবেন না যেখানে রামের বা রাম নামের সঙ্গে যুক্ত নয় এমন কোনো ঘটনা নাই। একমাত্র অভাগিনী সীতার নামটা খুব কম আছে, এটা ঠিক কথায়, কিন্তু উর্মিলা নামও আছে, আর রামের যে মায়েরা আছেন তাদের নামও কিন্তু কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা, প্রচুর নাম আছে। এবং রামায়ণের অন্যান্য নাম যে সমস্ত আছে সেগুলো কিন্তু প্রচুর লোকমুখে ছড়ায়, রামায়ণের কাহিনীও ছড়ায়। রামের সমস্ত যে অনুষ্ঠান আছে, যেমন ধরুন রামনবমী থেকে শুরু করে, অশোক ষষ্ঠী থেকে শুরু করে, তারপরে দুর্গাপুজো থেকে শুরু করে, এই সমস্ত কিন্তু অনুষ্ঠানগুলো বাঁকুড়া বা রাঢ়ের লোকেরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে। তারা হয়তো পড়াশোনায় এত রামায়ণ পড়েনি, পড়ার দরকারও করে না, কারণ রাম এবং রামায়ণ অঙ্গাঙ্গী ভাবে, হ্যাঁ, লোক সংস্কৃতির মধ্যে দিয়ে বা মানুষের তাদের জীবন চরিত্রের মধ্যে দিয়ে, জীবনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তারা রামায়ণকে অনুসরণ করে বা তারা নিষ্ঠার সঙ্গে এই রাম বা রামায়ণকে তারা ফলো করে। এই গ্রন্থটা নিয়ে বেশ কিছু উৎসাহজনক বিষয় রয়েছে, যেমন বাঁকুড়ার মোহ পুজো, হ্যাঁ, তারপরে বাঁকুড়ার রথ ও রাবণ কাটা রথোৎসব, তারপরে অযোধ্যার গিন্নি পালন, রাজাকাটার টুসুপুরতে রাম কাহিনী, গয়নাবুড়িতে রাম কথা, কালিকাপুরে ঘরের কাজ, সেখানেও কি করে রামায়ণের বিষয় নিয়ে রয়েছে উঠে এসেছে। তারপর জরিদার মুখোশ, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য ভাবে রামায়ণের কোনো না কোনো অংশ জড়িয়ে আছে। রাবণ আছেন, রাম তো রয়েছেন, এবং তার সঙ্গে যেমন বললেন উনি, তেমনি সবাই মিলেই জড়িয়ে রয়েছেন, এবং সেই নিয়ে এই গ্রন্থ লোক সংস্কৃতি ও রামায়ণ। আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় আমার মনে পড়ছে, তখন আমি বেশ ছোট, আমাদের বাড়ির একতলায় একবার বন্যার সময় বেশ কিছু গোয়ালা, তারা বিহার থেকে এসেছিলেন, ওখানে বিশাল বড় গোয়াল ছিল তাদের আমাদের পাড়ায়। তো বাবা তাদেরকে আমাদের নিচের ঘরে থাকতে দিয়েছিলেন। তারা সন্ধ্যেবেলাতে সব কিছু ভুলে রাম গান করতেন। তখন ছোট ছিলাম, অতটা বুঝতে পারতাম না যে কেন তারা এত রাম গান করছেন, কিন্তু আশ্চর্যভাবে দেখলাম রাম নাম করতে করতে, রামের গান করতে করতে তারা একটা অন্য জগতে চলে যেতেন। এই যে সারাদিনের ক্লান্তি, সারাদিনের তাদের খাটুনি সব ভুলে যেতেন। অর্থাৎ রামায়ণ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গেই, যেখানেই হোক না কেন। উত্তর ভারতের কথা বললেন উনি, আমি বলবো বাঁকুড়া, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তরে, বিহার এবং সর্বত্রই কোনো না কোনো ভাবে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতার অঙ্গ হয়ে রয়েছে। এবং তাই এই বই লোক সংস্কৃতি ও রামায়ণ এবং অন্যান্য আপনাদের কাছে এতটা আদৃত হয়েছে। আমরা রামানন্দ বাবুকে অনেক ধন্যবাদ, এই স্বল্প সময়ের মধ্যেই উনি এত সুন্দর করে সব কথাগুলো বলে দিলেন। আশা করবো এই বই যেমন ভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে এবং আপনারা তাকে আপন করে নিয়েছেন, আরো বেশি করে আপন করে নেবেন। ছোট্ট করে বলে নিই, এই বইয়ের মূল্য 250 টাকা। বইটির নাম লোক সংস্কৃতি রামায়ণ ও অন্যান্য, লেখক রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয়, প্রকাশক ভাষা সংসদ। অনেক ধন্যবাদ রামানন্দ বাবুকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ, শ্রদ্ধা জানাই আপনাকে, এবং পাঠক দর্শক আপনাদের কাছেও রইল আমাদের পাশে থাকার আহ্বান। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। নমস্কার, ভাষা সংসদ পেজে আমি বিতক্তা আবার চলে এসেছি নতুন একটি বইয়ের খবর নিয়ে, এবং যে বিষয়টি নিয়ে আজ কথা বলবো সেই বিষয়টি সেই প্রাচীন কাল থেকে এখনো পর্যন্ত আমাদের একই ভাবে, একই সঙ্গে জিজ্ঞাসা, প্রশ্ন এবং আধ্যাত্মিক জগতের সন্ধান দেয়। যদিও এটাকে আমরা মহাকাব্য বলি, কিন্তু আমাদের শাস্ত্রের দর্শন, মানুষের যে দর্শন, সেই সমস্ত বিষয় এর সাথে জুড়ে রয়েছে, এবং আমাদের বিভিন্ন অঞ্চলের লোকাচার জড়িয়ে আছে এই মহাকাব্যের সাথে। হ্যাঁ, এই ধরেছেন, আমরা যে কথা বলবো রামায়ণ ও লোক সংস্কৃতি নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত প্রাবন্ধিক রামানন্দ চক্রবর্তী মহাশয়, তাই আমি আছি ভাষা সংসদ পেজে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, রামানন্দ দার একটু ছোট্ট করে কথা বলে দিন। রামানন্দ দা দীর্ঘদিন ধরে রামায়ণ নিয়ে চর্চা করেছেন, এবং পুরোনো পুঁথি থেকে বিভিন্ন বিষয় নিয়ে তিনি নতুন করে সেগুলো রচনা করেছেন। আপনারা সকলেই তার লেখার সাথে পরিচিত, এবং প্রাবন্ধিক হিসাবে তিনি যে যথেষ্ট স্বনামধন্য সেটাও আপনারা জানেন। আজ আমরা তাকেই পেয়েছি এবং তার সঙ্গে কথা বলবো।
আজকে আমাদের এখান থেকে প্রকাশিত হয়েছে তার গ্রন্থ সংস্কৃতীয় রামায়ণ। সেই নিয়েই আজকে আমরা ওনার কাছে প্রশ্ন রাখবো কিছু পাঠকদের, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। প্রথমেই যে প্রশ্নটা করি, এই যে হঠাৎ করে রামায়ণ নিয়ে একটা বিষয়, লোকসংস্কৃতি এবং রামায়ণ আমাদের অঙ্গ, কিন্তু আপনার মাথায় কিভাবে এলো, কেন হঠাৎ এই বিষয়টা নিয়ে কাজ করতে ইচ্ছে হলো? দেখুন, আমি বাঁকুড়ার লোক মূলত, আর ছেলেবেলা থেকে প্যান্ডেলে প্যান্ডেলে দুর্গাপূজার পরে, কালী পূজার পরে বিভিন্ন উৎসবে এই রামায়ণ গান শুনেছি, গান করতে দেখেছি। বাঁকুড়ার কিছু কিছু জায়গায় অত্যন্ত বিখ্যাত গানের সমস্ত গায়করা ছিলেন, যেমন সোনামুখী, যেমন আপনার উন্ডা থানার ছাগুলে বেড়াগড়ি, এসব জায়গায় রামায়ণ ছিল। এছাড়াও আরো অনেক জায়গাতেই রামায়ণ গানের প্রভাব ছিল এবং রামায়ণ গায়কও ছিলেন অনেক। তা আমার বিষয়টা হচ্ছে যে আমি ছেলেবেলা থেকে তো দেখেছি ঠিকই, তাছাড়া যেটা সবচেয়ে বেশি দেখেছি, রামায়ণ যারা পড়েছে বা না পড়েছে, রামায়ণ হচ্ছে একটি সিদ্ধরস কাব্য। আমি সুদূর উত্তর ভারতে আপনার রামায়ণের প্রভাব দেখেছি কিরকম, তুলসীদাসী রামায়ণের প্রভাব কুম্ভ মেলায় দেখেছি, 4বার গেছি আমি। তাতে করে এত অজস্র মানুষ এই রামায়ণের গান শোনে। রামায়ণ অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ একটা সমাজ, সন্ন্যাস থেকে তারা ওই ঢোল কীর্তন বাজিয়ে রামায়ণ করে। এবং এই রার বাংলাতেও আমি বাঁকুড়ার কথা বলছি, যে আমি দেখেছি রামায়ণের গুরুতর প্রভাব আছে। তারা লোকজীবনে এর একটা মারাত্মক প্রভাব। যারা রামায়ণ কখনো পড়েনি, যারা রামায়ণকে অনেকে রামায়ণও বলে, পরিষ্কার উচ্চারণ করতে পারেন না রামায়ণ বলে, তারা কিন্তু ওই রামায়ণের যে কথা, তার যে দৃশ্য, তার যে ভাবনা, সেগুলো কিন্তু তারা কণ্ঠস্থ বলতে পারে। একমাত্র কারণ হচ্ছে যে এটা লোকমুখে শুনে এই রামায়ণ এত প্রচারিত। এবং রামায়ণকে সবাই যে আধ্যাত্মিক দৃষ্টিতে ওখানে দেখতে শিখেছে তা নয়, রামায়ণ কিন্তু সমাজের জিনিস হয়ে গেছে। এই জন্যই রাম বলুন, সীতা বলুন, লক্ষ্মণ বলুন, এই যে এক একটি চরিত্র, এটা কিন্তু রামায়ণ পড়ার দরকার হয় না, তাদের চোখের সামনে এটা ভাসে এবং তারা এই রামায়ণের রামচরিত্র এবং অন্যান্য যে চরিত্রগুলোকে তারা কিন্তু সেভাবেই দেখে। এখানে আপনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, সেগুলো একদম রার বাংলার একটি উৎসবকে কেন্দ্র করে, এবং সেই উৎসবকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটতে থাকে, যেভাবে সেগুলোকে উপস্থাপিত করা হয়, সেগুলো নিয়ে আপনি কাজ করেছেন। তো এটা নিশ্চয়ই দীর্ঘদিনের একটা গবেষণা ধর্মী একটা কাজ, কিভাবে এটা হলো আর কি? অবশ্যই দেখুন, গবেষণা তো আমার ধর্মই ছিল, কারণ আমি যখন ইউনিভার্সিটি লেভেলে গবেষণার কাজ করেছি, তখন মুসলমানদের নিয়ে একটা চরিত্র এবং সমাজ নিয়ে একটা বড় আমার পিএইচডি পেপার ছিল, সেটা নিয়ে কাজ করেছি। এছাড়াও আমার অন্তত 40টি প্রবন্ধ আছে, যে প্রবন্ধগুলো কিন্তু লোকজীবনের উপরে, লোক সংস্কৃতি নিয়ে। এবং রামায়ণ একটা সংস্কৃতি এমনই যেটা লোকজীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বাঁকুড়া, এই রাঢ়ে, বাঁকুড়া বলছি না, শুধু রাঢ়ে এমন কোনো গ্রাম পাবেন না, এমন কোনো বাড়ি পাবেন না, এমন কোনো প্রতিষ্ঠান পাবেন না যেখানে রামের বা রাম নামের সঙ্গে যুক্ত নয়, এমন কোনো ঘটনা নয়। একমাত্র অভাগিনী সীতা নামটা খুব কম আছে, এটা ঠিক কথায়, কিন্তু উর্মিলা নামও আছে, আর রামের যে মায়েরা আছেন তাদের নামও কিন্তু কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, প্রচুর নাম আছে। এবং রামায়ণের অন্যান্য নাম যে সমস্ত আছে সেগুলো কিন্তু প্রচুর লোকমুখে ছড়ায়, রামায়ণের কাহিনীও ছড়ায়। রামের সমস্ত যে অনুষ্ঠান আছে, যেমন ধরুন রামনবমী থেকে শুরু করে, অশোক ষষ্ঠী থেকে শুরু করে, তারপরে দুর্গাপুজো থেকে শুরু করে, এই সমস্ত কিন্তু অনুষ্ঠানগুলো বাঁকুড়া বা রাঢ়ের লোকেরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে। তারা হয়তো পড়াশোনায় এত রামায়ণ পড়েনি, পড়ার দরকারও করে না, কারণ রাম এবং রামায়ণ অঙ্গাঙ্গি ভাবে লোক সংস্কৃতির মধ্য দিয়ে বা মানুষের তাদের জীবন চরিত্রের মধ্য দিয়ে, জীবনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা রামায়ণকে অনুসরণ করে বা তারা নিষ্ঠার সঙ্গে এই রাম বা রামায়ণকে তারা ফলো করে। এই গ্রন্থটাতে বেশ কিছু উৎসাহজনক বিষয় রয়েছে, যেমন বাঁকুড়ার মোহ পুজো, তারপরে বাঁকুড়ার রথ ও রাবণ কাটা রথোৎসব,
তারপরে অযোধ্যার গিন্নি পালন, রাজাঘাটা টুসুপ্রতে রাম কাহিনী, গয়নামুড়িতে রাম কথা, কালিকাপুরে ঘরের কাছে সেখানেও কি করে রামায়ণের বিষয় নিয়ে রয়েছে উঠে এসেছে। তারপর জরিদার মুখোশ, এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য ভাবে রামায়ণের কোনো না কোনো অংশ জড়িয়ে আছে। রাবণ আছেন, রাম তো রয়েছেন, এবং তার সঙ্গে যেমন বললেন উনি তেমনি সবাই মিলেই জড়িয়ে রয়েছেন, এবং সেই নিয়ে এই গ্রন্থ লোক সংস্কৃতি ও রামায়ণ। আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় আমার মনে পড়ছে, তখন আমি বেশ ছোট, আমাদের বাড়ির একতলায় একবার বন্যার সময় বেশ কিছু গোয়ালা তারা বিহার থেকে এসেছিলেন, ওখানে বিশাল বড় গোয়াল ছিল তাদের আমাদের পাড়ায়। তো বাবা তাদেরকে আমাদের নিচের ঘরে থাকতে দিয়েছিলেন। তারা সন্ধ্যেবেলাতে সব থেকে ভুলে রাম গান করতেন। তখন ছোট ছিলাম, অতটা বুঝতে পারতাম না যে কেন তারা এত রাম গান করছেন, কিন্তু আশ্চর্যভাবে দেখতাম রাম নাম করতে করতে, রামের গান করতে করতে তারা একটা অন্য জগতে চলে যেতেন। এই যে সারাদিনের ক্লান্তি, সারাদিনের তাদের খাটুনি সব ভুলে যেতেন। অর্থাৎ রামায়ণ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গেই, যেখানেই হোক না কেন। উত্তর ভারতের কথা বললেন উনি, আমি বলবো বাঁকুড়া, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তরে, বিহার এবং সর্বত্রই কোনো না কোনো ভাবে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতার অঙ্গ হয়ে রয়েছে। এবং তাই এই বই লোক সংস্কৃতি ও রামায়ণ এবং অন্যান্য আপনাদের কাছে এতটা আদৃত হয়েছে। আমরা রামানন্দ বাবুকে অনেক ধন্যবাদ, এই স্বল্প সময়ের মধ্যেই উনি এত সুন্দর করে সব কথাগুলো বলে দিলেন। আশা করবো এই বই যেমন ভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে এবং আপনারা তাকে আপন করে নিয়েছেন, আরো বেশি করে আপন করে নেবেন। ছোট্ট করে বলে নিই, এই বইয়ের মূল্য 250 টাকা। বইটির নাম লোক সংস্কৃতি রামায়ণ ও অন্যান্য, লেখক রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয়, প্রকাশক ভাষা সংসদ। অনেক ধন্যবাদ রামানন্দ বাবুকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ, শ্রদ্ধা জানাই আপনাকে, এবং পাঠক দর্শক আপনাদের কাছেও রইল আমাদের পাশে থাকার আহ্বান। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।